আপনারা জানেন যে শুধু রাজ্যের নয়, আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরের এই জলমগ্ন হওয়ার পরিস্থিতি, জলবন্দী হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন, পূজার আমেজ, পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া, স্কুল কলেজ অফিস কার্যত ঘোষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল। আপনাদের প্রথমেই জানাই, আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, আপনারা দেখেছেন, কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিঅ্যাক্ট করার জন্য। প্রপারলি আমাদের অরেঞ্জ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন, কারণ তিনি মিথ্যা কথাই বলেন, সত্য কথা বলেন না। আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন, তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মত্ত। অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি 10 জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু, তিনি শোকস্তব্ধ নন। দেখুন অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল, আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে। একটা সামান্য অ্যাজিটেশন যদি হয়, অভয়ার বাবা মা ডাকুক, আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক, চাকরি প্রার্থীরা ডাকুক, রাজনৈতিক দল ছেড়ে দিলাম, তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায়, বন্যা বয়ে যায়। কোথায় মনোজ বর্মা, কোথায় রাজীব কুমার, কোথায় জাভেদ শামীম, কোথায় সুপ্রতিম সরকার, কোথায় ইন্দিরা মুখার্জি, কোথায় খালেদ মিরাজ নাকি নাম জয়েন্ট সিপি? এদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন? কাল থেকে, গতকাল থেকে এই যে ওয়ার্নিং, মানুষকে অ্যালার্ট করা, হাফ প্যান্ট পরে তু খিঁচ মেরি ফটো, তু খিঁচ মেরি ফটো, তু খিঁচ মেরি ফটো। তিনি কোথায় ছিলেন কালকে? সাংবাদিক নিয়ে ঘুরছেন, জলে গিয়ে উনার মালিকের কাছ থেকে শিখেছেন তু খিঁচ মেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেপ্তার করতে হবে। এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। মুখ্যমন্ত্রী নিজে দায়ী। মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে, এগুলো পাহাড়ি এলাকায় হয়, যেটাকে বলে রেনবাস, ওগুলো পাহাড়ি এলাকায় হয়। উত্তরাখণ্ড হয়েছে, হিমাচলে হয়েছে, জম্মু কাশ্মীরের একটা পার্টে হয়েছে, সিকিমে হয় মাঝে মাঝে। এখানে আবার কি? তো বলে দিয়েছিল আইএমডি, প্রপারলি ইনফর্ম অল কনসার্ন। উনার এই যে
মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী, রূপং দেহি, যশ দেহি, দিশ যেহি জহি, মাকে যেভাবে মানে অপমান করেছেন, পরম শক্তিশালী মা, এটা ভালোভাবে নেননি। পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব পরে কাঁচি নিয়ে উদ্বোধন, এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষকে। দায়িত্ব মুখ্যমন্ত্রী। মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল, কে মারা গেছে নাম বলুন তো? মুম্বাই সিটিতে জল হয়েছিল, ওয়াটার লগিং। উনি 14 বছর 6 মাস আছেন। খেলা মেলা, ভাতা, মদের দোকান, তোষণ, এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন। বড় বড় কথা বলছেন। এটা ছাড়া হবে না, এটা চলবে, পুজোও চলবে, সাথে সাথে এর প্রতিবাদও হবে। ডিবিসির সঙ্গে সম্পর্ক কি এর? এ তো অদ্ভুত কথাবার্তা। আপনারা টিভিতেও সব দেখান, উনি ফিড দেন, এগুলো দেখান। আপনারা টক শো বসাচ্ছেন না কেন? ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই এর সঙ্গে সম্পর্ক কি? এই বৃষ্টির সঙ্গে? কিন্তু ডিবিসি এলাকার মধ্যেই পড়ে না। ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা। আপনি যেখানে বসে আছেন, এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড হয়। এই রূপনারায়ণে এসে, এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে, হলদি নদীতে এসে, বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি। এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই? এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে? উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন, আর আপনারাও মিনিটের পরে মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লোভে। বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয়, সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম। এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়। সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাক ফিরাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েঙ্কাকে। প্রকৃতির উপর অত্যাচার করেছেন, মা দুর্গাকে অপমান করেছেন, সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে। 10 জন সহনাগরিককে হারাতে হলো। ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন, সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব। আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি। যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব, আপনারাও যোগাযোগ করুন। সম্পূর্ণ সহযোগিতা করব, সমস্ত রকম সহযোগিতা করব। আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে, ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তু খিঁচ মেরি ফটো। ঝাড়ে তো একটাই বাঁশ হয়, উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তু খিঁচমেরি ফটো করেন। ওদের মালিক করলে তার কর্মচারীরা তো করবেই, মালিককে দেখেই কর্মচারীরা শেখে। দেখুন তু খিঁচমেরি ফটো। ভালো করে এই ছবিগুলো ছড়ান, ভালো করে। 10 জন মরে যাওয়ার পরে, কলকাতা ভেসে যাওয়ার পরে, সব স্কুল কলেজ ইউনিভার্সিটি, দোকান, অফিস, কর্পোরেট, পুজোর বাজার, পুজো, প্রতিমা, প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে ইনি বেরিয়েছেন তো খিঁচ মেরি ফটো। মানুষ জোট বাঁধুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 26-এ এই বাংলাকে নিস্তার দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর মা দুর্গা, সনাতন ধর্ম কত শক্তিশালী। পিতৃপক্ষে হিজাব করে পুজো উদ্বোধন, তার ফল ভোগ করতে হচ্ছে। এগুলো করবেন না। প্রত্যেক ধর্মেরই নিজস্বতা রয়েছে, তার ধর্মের পবিত্রতা রয়েছে, আস্থা আছে তার প্রতি সকলের।
আস্থায় আঘাত করলে এরকমই হয়। আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল, আমার বেঙ্গল ফাইলস ছিল, ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল, কসবা এবং কাকুরাগাছিতে দুটো পুজো উদ্বোধনও ছিল। আজকে আমি শ্রমিকদা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত, এতগুলো সহনাগরিকের মৃত্যু, আমরা আজকে কর্মসূচি পালন করি। আগামীকাল থেকে আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করব। এই ইস্যুতেও আমাদের যা যা করণীয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা, এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ, যাদবপুর, উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলবো। আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক, কিছু কিছু নিতে হবে। নিশ্চিতভাবে পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো এটা, সেটাকে হ্যাম্পার না করেও এই পীড়িতদের পাশে দাঁড়ানো এবং এই ইস্যুটাকে যাতে পার না পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার কর্পোরেশন, তার প্রশাসন, তার পুলিশ, তার কর্পোরেট, সেটাও আমাদের নজরে থাকবে, আমরা করব।